সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেওয়ান আব্দুল লতিফ বিপ্লব। আজ আমি আপনাদের সামনে নবগঠিত মসজিদ কমিটির দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছু মূল্যবান তথ্য তুলে ধরতে চাই। প্রিয় মুসল্লিবৃন্দ, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের দেখাশোনা করা এবং এর পবিত্রতা রক্ষা করা, এর কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা একটি মহৎ দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করে থাকেন আমাদের মসজিদ কমিটির সদস্যগণ। এই কমিটির কোনো সম্মান বা পদবীর জন্য নয়, এটা আল্লাহর জন্য খিদমত করার একটি সুযোগ। সভাপতি ও সহসভাপতির ভূমিকা। তারা কমিটির নেতৃত্ব দেন, মসজিদের সার্বিক দিক তদারকি করেন এবং সদস্যকে একসাথে নিয়ে মসজিদের উন্নয়নে ভূমিকা রাখেন। সাধারণ সম্পাদক ও সহকারী সম্পাদকের ভূমিকা। তারা প্রতিদিনের কার্যক্রমের সমন্বয় করেন, বৈঠক পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখেন। কোষাধ্যক্ষের দায়িত্ব। মসজিদের সকল দানের সঠিক হিসাব রাখেন, কোনো টাকা নিজের কাছে রাখেন না, সব কিছু স্বচ্ছভাবে কমিটির সামনে উপস্থাপন করেন। ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব। ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল এবং সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব তার উপর থাকে। সমাজ কল্যাণ সম্পাদক ও অডিটর। গরিব, অসহায়, মুসাফির এবং দুস্থদের পাশে দাঁড়ানো, তাদের জন্য সাধ্যমতো সাহায্য পৌঁছে দেওয়া, এটা তার গুরুত্বপূর্ণ কাজ। আর অডিটর হিসাবে তার দায়িত্ব থাকবে প্রতি 3 মাস পর পর হিসাব নিকাশ যাচাই করে কমিটিকে সতর্ক করেন এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করেন। প্রচার সম্পাদক। প্রচার সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব শুনে নিন। মসজিদের কার্যক্রম, সময়সূচি, ধর্মীয় বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া প্রচার সম্পাদকের কাজ। কার্যকরী সদস্যরা। তারা বিভিন্ন বিভাগে সাহায্য করেন, সকলকে সহযোগিতা করেন। সভা, ইফতার, দান বাক্স খোলা, মজুদ সামগ্রী তদারকি করা কার্যকরী সমিতি কমিটির সকলের দায়িত্ব। প্রিয় মুসল্লিবৃন্দ, এই দায়িত্বগুলো শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও। আমরা চাই যেন আমাদের কাজের মাধ্যমে আল্লাহ খুশি হন। এই মসজিদের মাধ্যমে আমরা যেন একটি আদর্শ সমাজ গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই মিলে দোয়া করি